কৃত্রিম মশা বানিয়েছে চীন, আর এতেই ঘুম হারাম ভারত ও যুক্তরাষ্ট্রের। কারণ এটি সাধারণ কোনো মশা নয়, আসলে এটি একটি সামরিক সার্ভেইলেন্স ড্রোন। এই ড্রোনের আনুষ্ঠানিক নাম মস্কিটো মাইক্রো ড্রোন, যা চীনের সামরিক রোবোটিক্স গবেষণাগারে বহু বছরের গবেষণার পর তৈরি হয়েছে। এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে একে খালি চোখে দেখা অত্যন্ত কঠিন, ফলে সহজেই যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে প্রবেশ করে ভিডিও, অডিও এবং নানা ধরনের তথ্য সংগ্রহ করতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য মতে এই ড্রোনের দৈর্ঘ্য প্রায় 0.6 সেন্টিমিটার। বিশেষ কার্বন ফাইবার মিশ্রিত পদার্থে তৈরি এই ক্ষুদ্র যন্ত্রটি ওজনে এত হালকা যে বাতাসের সামান্য স্রোতেও উড়ে যেতে পারে। এতে রয়েছে একটি অতি ক্ষুদ্র ক্যামেরা, যা রাতের অন্ধকারেও স্পষ্ট ভিডিও ধারণ করতে সক্ষম। পাশাপাশি আছে সাউন্ড রেকর্ডার, যা প্রয়োজন মতো চারপাশের কথোপকথন গোপনে ধরে রাখে। ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী ড্রোনটিতে উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে, যা নিজেই লক্ষ্যবস্তু চিনে ফেলতে পারে এবং তার গতিবিধি নিরবিচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ করে। এর সবচেয়ে বড় সুবিধা হল একে প্রায় কোনো শব্দ না করেই উড়ানো যায়। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনের ডানা এমনভাবে তৈরি যা একটি মশার ডানা শব্দের সাথে মিলে যায়, ফলে সীমান্ত পাহারাদার সেনারা বা কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা রক্ষীরা প্রায় টেরই পাবে না যে তাদের উপর নজরদারি চলছে। মস্কিটো মাইক্রো ড্রোনকে অনেকে তুলনা করছেন যুক্তরাষ্ট্র ও নরওয়ের মিলে তৈরি করা বিখ্যাত ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোনের সাথে। তবে আকার ও সক্ষমতায় চীনের এই ড্রোন অনেক দিক থেকে এগিয়ে। ব্ল্যাক হর্নেট ন্যানো ড্রোন প্রায় 16 সেন্টিমিটার লম্বা এবং ওজন প্রায় 18 গ্রাম, অথচ মস্কিটো মাইক্রো ড্রোন লম্বায় মাত্র 0.6 সেন্টিমিটার এবং প্রায় 1 গ্রামেরও কম ওজনের। ব্ল্যাক হর্নেট সাধারণত 25 মিনিট উড়তে পারে, আর চীনের ড্রোন 45 মিনিট পর্যন্ত আকাশে থাকতে পারে। এছাড়া টাইমস অফ ইন্ডিয়া ও নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হচ্ছে ব্ল্যাক হর্নেটের ড্রোন সরাসরি মাইক্রো ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইএমপি ছড়াতে পারে না, অথচ চীনের নতুন ড্রোন এই ক্ষমতাও রাখে। ইএমপি ব্যবহার করে কোনো গুরুত্বপূর্ণ কম্পিউটার নেটওয়ার্ক বা সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে অচল করে দেওয়া সম্ভব। এই ড্রোনের উৎপাদন খরচও খুব কম নয়। প্রাথমিক পর্যায়ে প্রতিটি ড্রোন বানাতে প্রায় $5,000 খরচ হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 56 লাখ টাকা। তবে চীনের সাময়িক সূত্রে জানা গেছে বড় পরিসরে উৎপাদন শুরু হলে এই খরচ অনেক কমে যাবে। এদিকে চীনের নতুন এই প্রযুক্তি ভারত ও যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথা হয়ে উঠেছে। ভারতীয় সেনাবাহিনী ইতোমধ্যেই সীমান্ত অঞ্চলে এই ধরনের ড্রোন চিহ্নিত করতে বিশেষ রাডার বসানোর পরিকল্পনা করছে। ইউরেশিয়ান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ভারত এই ড্রোনের হুমকি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা শুরু করেছে। অপরদিকে যুক্তরাষ্ট্র এই ড্রোনকে গুরুতর নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছে। তারা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে নতুন ধরনের সেন্সর এবং ইলেকট্রনিক জ্যামার প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। অনেক বিশ্লেষক বলছেন এই মস্কিটো মাইক্রো ড্রোন শুধু সামরিক নয়, ভবিষ্যতের রাজনৈতিক গুপ্তচর বৃত্তির ক্ষেত্রেও বিপ্লব ঘটাবে। এরা এত ক্ষুদ্র যে কোনো মিটিং রুম, অফিস বা কনফারেন্স হলে এটি ঢুকে সহজে গোপন তথ্য সরবরাহ করতে পারবে। আবার চাইলে এটিকে বিষাক্ত রাসায়নিক বহনে ব্যবহার করা যেতে পারে, যদিও এই দাবি এখনও প্রমাণিত নয়। বিশ্লেষকরা বলছেন এই ক্ষুদ্র ড্রোন হয়তো সামরিক ইতিহাসে নতুন যুগের সূচনা করেছে। প্রযুক্তির এই অগ্রগতি একদিকে যেমন চীনের সক্ষমতা বাড়াচ্ছে, অন্যদিকে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উদ্বেগ এবং নতুন প্রতিরক্ষার কৌশলের তাগিদও বাড়াচ্ছে।